হ্যালো বন্ধুরা, আমি গৌরাঙ্গ, তোমরা দেখছো বেঙ্গলি টেক। আজকে আমরা এমন একটি ফোন নিয়ে কথা বলবো যার হাইপ ছিল সর্বোচ্চ পর্যায়ের। গত 10ই সেপ্টেম্বর লঞ্চ করলো স্যামসাং গ্যালাক্সি M51, যার হাইপ ছিল প্রচুর। তো এই ফোনটার এত হাইপ থাকার কারণটা কি? এই ফোনটার হাইপ থাকার একটাই কারণ, সেটা হচ্ছে এই প্রথম স্যামসাং তাদের নিজস্ব প্রসেসর ছাড়া, অর্থাৎ এক্সিনোসের প্রসেসর ছাড়া ফোন আনছে। তারা এই প্রথম মিড রেঞ্জে স্ন্যাপড্রাগনের 730G এই প্রসেসরে স্যামসাং তাদের প্রথম এইটা ফোন আনলো মিড রেঞ্জে। অর্থাৎ মিড রেঞ্জের কোনো ফোনে এই প্রথম আমরা স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর ছাড়া অন্য কোনো প্রসেসর ইউজ করতে আমরা দেখতে পাবো। তো চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথমে বলবো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক দিয়ে বলা চলে যে ফোনটার ব্যাগ হচ্ছে গিয়ে পলিকার্বনেট এবং এর ডিজাইনটা হচ্ছে M31S, যেরকম ফোনটা ছিল ওই রকমই সেম ডিজাইনই বলা চলে এই ফোনটায়। এবং এই ফোনটার আমরা পাচ্ছি ফ্রন্টে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশান এবং 213 গ্রাম, ফোনটার ওয়েট হচ্ছে গিয়ে 213 গ্রাম এবং 9.5 mm থিকনেসটা এবং ওয়েটটা স্যামসাংয়ের আরও কম থাকে। এটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে গিয়ে এটাতে আমরা 7000 mAh ম্যাসিভ ব্যাটারি পাচ্ছি, খুবই বড় ব্যাটারি পাচ্ছি এটাতে আমরা। তো এবার আমরা যাব ডিসপ্লেটা কীরকম পাচ্ছি না, 6.7 ইঞ্চিস ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস আমরা ডিসপ্লে পাচ্ছি, ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি, প্লাস সুপার অ্যামোলেড প্লাস ইনফিনিটি ও ডিসপ্লে পাচ্ছি। অর্থাৎ মাঝখানে 5 হোলটা আছে, 5 হোলটা মাঝখানে এবং ডিজাইনটা খুবই সুন্দর বলা চলে। এবং সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে পাচ্ছি এটাতে আমরা 6.7 ইঞ্চি। ডিসপ্লের স্ট্যান্ডার্ডটাও খুবই ভালো, খুবই বড় এবং সুপার অ্যামোলেড যেটা ডিসপ্লে সবাই জানেন, সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে খুবই ভালো ডিসপ্লে এটাতে আমরা পাচ্ছি। কিন্তু কোনো হাইয়ার রিফ্রেশ রেট এটাতে আমরা পাচ্ছি না, 60 হার্টজি রিফ্রেশ রেট সহ ডিসপ্লেটা আমরা পাচ্ছি। এবার আমরা যাব প্রসেসর এটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 730G প্রসেসর, যেটা ওইটাই ইউজ করা হয়েছে। স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটা খুবই ভালো, ব্যাটারি এফিসিয়েন্ট এবং সেই সঙ্গে সঙ্গে এটাতে আমরা যে কোনো গেম হাই সেটিংসে খেলতে পারি। অর্থাৎ যে কোনো গেম আমরা হাই সেটিংসে খেললে কোনো রকমের ল্যাগ আমরা দেখতে পাবো না। অর্থাৎ এইটা বলা চলে খুবই ভালো এবং এটা এর আগেও অনেকগুলি ফোনে ইউজ করা হয়েছে, যেটা খুবই ভালো বলা চলে এই প্রসেসরটা। এর আগে স্যামসাং অন্য প্রসেসর ইউজ করতো, ওই জন্য ওদের ফোনগুলো স্লো হয়ে যেত বা ল্যাগ করতো। কিন্তু এই প্রসেসরটা যেহেতু ইউজ করা হয়েছে, এখানে ল্যাগ বা স্লো হয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না। সিকিউরিটিতে এখানে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এটাতে ইউজ করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ফেস আনলক, এবং দুটোই খুবই ভালো বলা চলে। এবার যাব আমরা ক্যামেরায় স্যামসাংয়ের আগের যে ফোনগুলো ওগুলোও খুব ভালো ছিল বলা চলে, এই ফোনটা আরও ভালো হয়েছে। কারণ এটাতে স্যামসাংয়ের যেটা ইউজ করেছে সেটা হচ্ছে 64 মেগাপিক্সেল সোনি IMX682 যে সেন্সারটা, ওই সেন্সারটা এই ফোনটাতে ইউজ করা হয়েছে। যে সেন্সারটা ডিসেন্ট সেন্সার এবং খুবই ভালো সেন্সার বলা চলে 682 স্যামসাংয়ের, যেটা সোনির সেন্সার স্যামসাং হয়েছে সোনির সেন্সার, সোনি IMX682 64 মেগাপিক্সেল খুবই ভালো সেন্সার বলা চলে। সেই সঙ্গে সঙ্গে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সার ইউজ করা হয়েছে, যেটা 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিচ্ছে আমাদের। সেই সঙ্গে সঙ্গে 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সার আমরা এই ফোনটাতে পাচ্ছি। ক্যামেরার দিক দিয়ে খুবই ভালো বলা চলে, ডিসেন্ট ক্যামেরা। এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রন্টে আমরা পাচ্ছি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সোনি 616 এই সেন্সারটা ফ্রন্ট ক্যামেরাতেও ইউজ করা হয়েছে। অর্থাৎ ফ্রন্ট ক্যামেরাতেও আমরা সোনির সেন্সার পাচ্ছি, ওই জন্য বলছি যে ক্যামেরার দিক দিয়ে ফোনটা খুবই ভালো বলা চলে। এছাড়া আমরা এটাতে পাচ্ছি সিঙ্গেল টেকের ফিচার। সিঙ্গেল টেক মানে একটা টেক আমরা নেব, সেই সঙ্গে সঙ্গে 3-4টে ছবি আমাদের ফোনটায় প্রসেস করে দেবে এবং সেখান থেকে আমরা যে কোনো একটা ছবি সেভ করে নিতে পারি। অর্থাৎ অনেকগুলো একটাই টেকে অনেকগুলো ছবি নিতে পারবে। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে AI ডুডুল, এআর ইমোজি প্লাস হাইপার ল্যাপস অনেকগুলো আরও ক্যামেরাতে ফিচার্সে পুরোপুরি ভরপুর বলা চলে এই ফোনটাতে। এবার আমরা যাব ব্যাটারিতে। 7000 mAh ম্যাসিভ ব্যাটারি বলা চলে, খুবই ভালো 7000 mAh। এর আগে কোনো ফোনে এত mAh ব্যাটারি পাওয়া যায়নি। এই ফার্স্ট মিড রেঞ্জের কোনো ফোনে আমরা 7000 mAh ব্যাটারি দেখতে পাচ্ছি, যেটা আরামসে 2 দিন খুব ভালোভাবেই যাবে বলা চলে এই ফোনের ব্যাটারিটা। এবং সেই সঙ্গে সঙ্গে 25 ওয়াট ফাস্ট চার্জার আমরা এটাতে টাইপ সি টু টাইপ সি চার্জার পাচ্ছি, যেটাতে চার্জার থেকেও টাইপ সি আসছে এবং ফোনেও ঢুকছে, যেটা ওটাও টাইপ সি। এছাড়া আমরা পাচ্ছি এটাতে রিভার্স চার্জিংয়ের সাপোর্ট, অর্থাৎ একটা এই ব্যাটারিটা থেকে, অর্থাৎ এই ফোনের ব্যাটারিটা থেকে আমরা অন্য ফোনে চার্জ দিতে পারবো। সেই সঙ্গে সঙ্গে এটাতে আমরা পাচ্ছি 25 ওয়াটের ফাস্ট চার্জার, অর্থাৎ এটাতে ইউজ করা হয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জার। সেই সঙ্গে সঙ্গে আমরা এটাতে পাচ্ছি 25 ওয়াট ফাস্ট চার্জার, যেটা মোটামুটি খুবই ভালো। মোটামুটি এখানে বলা হচ্ছে যে 2 ঘন্টার মধ্যে পুরো 7000 mAh ব্যাটারিটা
চার্জ করে দিতে পারবে এই ফোনটাতে, এই চার্জারটা থেকে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের ওপর চলছে এবং তাদের স্যামসাংয়ের যে ওয়ান ইউআই খুবই ভালো ইউআই বলা চলে। স্যামসাংয়ের ওয়ান ওয়ে, এটা এর আগেও আমি যে ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেছিলাম ওটাতে ওয়ান ইউআই ছিল এবং এটা ওই ওয়ান ইউআই খুবই ভালো অপারেটিং সিস্টেম বলা চলে। অ্যান্ড্রয়েড 10-এর সঙ্গে ওয়ান ওয়াই খুবই ভালো বলা চলে। তো এবার আমরা যাব প্রাইসের দিক থেকে। প্রাইস কীরকম রাখা হয়েছে, যেটা 6GB 128GB ওই ভ্যারিয়েন্টটার প্রাইস রাখা হয়েছে 24,999 টাকা, এবং আরেকটা যেটা ওটা হচ্ছে 8GB 128GB ওটার প্রাইস রাখা হয়েছে 27,999 টাকা। এবার বলবেন যে এরা প্রাইসটা একটু হয়তো বেশি, কারণ হচ্ছে গিয়ে স্যামসাং এই ফার্স্ট অন্য কোনো সেন্সার ইউজ করেছে, কিন্তু এটাতে দুটোই অন্য সেন্সার ইউজ করা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে অন্য প্রসেসরও ইউজ করা হয়েছে, অর্থাৎ স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে। কিন্তু ফোনটা আগের যে স্যামসাংয়ের ফোনগুলোতে স্লো হয়ে যাওয়ার বা ল্যাকের সম্ভাবনা ছিল, এই ফোনটাতে আমরা ওই সম্ভাবনাটা দেখতে পাবো না। কিন্তু আমরা যদি ফার্স্ট সেলে কিনি, অর্থাৎ 18 থেকে 20 তারিখের মধ্যে প্রথম সেলে যদি আমরা এটা কিনি, তাহলে আমরা এটা HDFC কার্ডের মাধ্যমে কিনলে 2,000 টাকা ছাড় পাবো। এটাকে আমরা বলবো ভ্যালু ফর মানি। যদি যেটা 6GB 128GB ওই ফোনটা যদি আমরা কিনি 2,000 টাকা কমে, অর্থাৎ 22,999 টাকা এই ফোনটা যদি আমরা কিনি, তাহলে এটাতে আমি বলবো ভ্যালু ফর মানি। এই ফোনটা অবশ্যই ভ্যালু ফর মানি ফোন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। মোটামুটি স্যামসাংয়ের যদি যারা ফ্যান অবশ্যই কিনতে পারেন, স্যামসাংয়ের ফ্যান না হলেও এটাতে অনেক কিছু আপগ্রেডেশন করা হয়েছে স্যামসাংয়ের আগের ফোনগুলির তুলনায়। স্ন্যাপড্রাগনের প্রসেসর, ব্যাটারির দিক দিয়ে বলতে গেলে, ক্যামেরার সেন্সারের দিক দিয়ে বলতে গেলে সব দিক দিয়ে খুবই ভালো। যদি 2,000 টাকা বেশিও দিতে হয়, আমি এই ফোনটাকে প্রেফার করব অবশ্যই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্টে জানাও ভিডিওগুলো কেমন লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।